আমার ভাইয়েরা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হুকুক করে কাঁদতেন। সহিহ হাদিস, কবর দেখলেই হুকুক করে কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, এ উসমান সাথী ভাই, কবর দেখলে এত কান্দেন, হুজুরের সামনে যখন থাকেন বয়ান শোনেন এত তো কান্নাকাটি নাই, আর কবর দেখলেই কেন এত কান্নাকাটি আসে? হযরতে উসমান বললেন, সাথী ভাই, মানুষ মরে যাওয়ার পর প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল কি? এ দাদা বলেন না কি? প্রথম মঞ্জিল হলো কবর। মানুষ মরে যাওয়ার পরে প্রথম মঞ্জিলটা হলো কবর। এই কবরের মধ্যে যারা আটকিয়ে যাবে সব মঞ্জিলে আটকা পড়বে, আর এই কবরে যারা পাশ করবে তারা সব মঞ্জিলে পাশ করে যাবে। বিধায় আমি উসমানের ভয় হয়, না জানি কবর আমার সাথে কি ব্যবহার করে। এই জন্য কবর দেখলেই আমার কি, কবর দেখলেই আমার আর ভালো লাগে না, কবর দেখলেই আমার কান্না পায়। আমার মুসলমানেরা, এই জন্য বলি কবর একটা মারাত্মক জায়গা। এই কবর আমার ভাইয়েরা কাউরের জন্য জান্নাতের বাগান, আবার এই কবর কাউরের জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আর এই কবরটা কারোর জন্য কি? জাহান্নামের টুকরা। বিধায় এই কবর, এই কবরের জন্য আমাদের সব কিছু, আমি এটা আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়েছি কি বলি নাই? এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজকে যারা বসে আছেন ভাই, আজ থেকে 100 বছর পরে একটাও থাকবে না। এই যে দাড়ি পাকাগুলো আছে না, 50 বছর পরে খবর নাই। আর কয় বছর হয়েছে বয়স? 50। 100 বছর পর গ্যারান্টি আছে নাই? 100 বছরের খুব কম। চাচার বয়স কত? 74। তাহলে আশা করা যায় যে আরো 100 বছর বাঁচবে। হ্যাঁ, তাহলে 100 বছর পরে এই লোকগুলো সব মাটির নিচে মিশিয়ে যাবে। এ মুসলমানেরা,